হানিমুনে ছেলেকে জোর করে 10 লাখ টাকার গয়না পরতে বাধ্য করে সোনাম, বিস্ফোরক রাজার মা। মেঘালয়ে হানিমুন বদলে গেল হাড় কাঁপানো খুনে। হানিমুনে গিয়ে খুন হওয়া রাজা রঘুবংশীর মায়ের চাঞ্চল্যকর অভিযোগ আরো পোক্ত হচ্ছে শ্রী সোনামের বিরুদ্ধে। রাজার মায়ের দাবি, বিয়ের পরেই তড়িঘড়ি হানিমুনে যাওয়ার উদ্যোগ নিয়েছিল সোনামি। হোটেল থেকে যাওয়ার টিকিট বুকিং, সব রকম পরিকল্পনা ছিল রাজার স্ত্রী সোনামেরই। দাবি রাজার মা উমার। দেশে তোলপাড় করা এই ঘটনার তদন্ত যত এগোচ্ছে ততই সামনে আসছে নাটকীয় তথ্য। মেঘালয়ে গিয়ে নিখোঁজ ইন্দোরের হানিমুন কাপলের এই পরিণতির কথা বোধহয় কেউই ভাবেননি। পুলিশের সন্দেহ, নিখোঁজ হয়ে যাওয়ার 11 দিনের মাথায় খুন হয়ে যায় সোনামের স্বামী রাজা রঘুবংশী। কিন্তু স্ত্রী সোনাম গেলেন কোথায়? তার পরের একাধিক ঘটনা দেখে সবাই যখন সোনামের সঙ্গে সাংঘাতিক কোনো অঘটনার কথা ভাবতে শুরু করেছেন, তখনই উত্তরপ্রদেশ থেকে খোঁজ মিলল সোনামের। ঘুরে গেল গোটা ঘটনার মোড়। স্বামী রাজা রঘুবংশীকে খুনে অভিযুক্ত হিসেবে পুলিশ গ্রেপ্তার করেছে খোদ শ্রী সোনামকেই। গত কয়েকদিন ধরে যাকে নিয়ে উদ্বেগে ছিল রাজার পরিবার, তিনি যে খুনের মূল ষড়যন্ত্রকারী তা জেনে হতভম্ব সকলে। পুলিশের তদন্তে উঠে আসা তথ্য শুনে আর ক্ষোভ চেপে রাখতে পারেননি রাজা রঘুবংশীর মা উমা। তিনি বলেন, যদি ও এই খুনে যুক্ত থাকে তাহলে ওকে ফাঁসি কাঠে ঝোলানো হোক। রাজার পরিবারের দাবি, ঘুরতে যাওয়ার জন্যই এতটাই উৎসাহী ছিল সোনাম যে নিজেই ট্রেন থেকে হোটেল বুকিং সবকিছু করে, কিন্তু ফেরার কোনো টিকিট কাটেনি সে। এই প্রশ্ন করায় সোনাম পরিবারকে জানায় তারা গিয়ে আরো কয়েকদিন সেখানে থাকতে পারেন, পরে ফেরার তারিখ ঠিক করবেন। তবে বহুবার জিজ্ঞেস করা সত্ত্বেও ট্রিপ নিয়ে বিস্তারিত কোনো তথ্য সোনাম জানাননি বলে দাবি পরিবারের। এখানেই শেষ নয়, রাজার মা জানিয়েছেন মেঘালয়ে যাওয়ার সময় স্বামী রাজাকে দামি দামি গয়না পরে যাওয়ার জন্য জোর করেন সোনাম। নববধূর আবদারে প্রায় 10 লাখ টাকারও বেশি দামি গয়না পরে মেঘালয়ে ঘুরতে গিয়েছিলেন রাজা। সোনার চেন, হীরের আংটি, দামি ঘড়ি, সোনার ব্রেসলেট সহ আরো অনেক কিছু ছিল রাজার দেহে। এই তথ্য শোনার পর টাকা পয়সা, গয়না হাতানো সোনামের পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে তদন্তকারী দল। গত 17 দিন ধরে নিখোঁজ থাকার পর রবিবার রাতে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে পাওয়া গিয়েছে সোনামকে। রাজা রঘুবংশীর দাদার দাবি, মোটেও আত্মসমর্পণ করেননি সোনাম। ওর সুরক্ষার কথা ভেবে আমরাই পুলিশকে জানিয়েছিলাম। তার দাদা এও জানিয়েছেন সাংঘাতিক ভয় পেয়েছিল সোনাম বলে মনে হচ্ছিল। যদিও সোনামের গ্রেপ্তারিতে হতবাক রাজার দাদাও। তিনি বলেন, এখনো পর্যন্ত যা শুনতে পাচ্ছি ও উত্তরপ্রদেশে ছিল। খুনে অভিযুক্ত বাকিরা মধ্যপ্রদেশ থেকে ধরা পড়েছে। এর মধ্যে যোগসূত্র কোথায়? যা শোনা যাচ্ছে সবই নাকি সোনাম নিজেই খুন করার কথা স্বীকার করেছে। মেঘালয়ে মধুচন্দ্রিমা এসে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় এবার মুখ খুললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। স্বামীকে হত্যার অভিযোগে সোনাম রঘুবংশী গ্রেপ্তারের পর রীতিমতো ক্ষোভ উগরে তিনি জানালেন, এই ঘটনায় আমাদের সরকার ও আমাদের রাজ্যের বদনাম করা হয়েছে। অভিযুক্তদের কেউই মেঘালয়ের বাসিন্দা নয়। এখন আমাদের যা করা উচিত সেটাই করব। উল্লেখ্য, দম্পতি নিখোঁজ হওয়ার পর থেকেই বারবার আঙুল উঠেছে মেঘালয়ের দিকে। সোনাম এবং রাজা দুজনের পরিবারই মেঘালয় সরকারকে দুষছে। সোমবার অবশেষে সোনাম গ্রেপ্তার হওয়ার পর পাল্টা সুর চড়িয়েছেন মেঘালয়ের মন্ত্রী আলেকজান্ডার লালুভে। তিনি বলেন, এতদিন ধরে মেঘালয়ের সরকার, সর্বোপরি মেঘালয়ের মানুষকে দোষ দেওয়া হচ্ছিল। এটা অত্যন্ত লজ্জাজনক। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।